মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর এই স্ন্যাক্সটা যদি চায়ের সঙ্গে হয় তাহলে কিন্তু জমেই যাবে। আর এই স্ন্যাক্সের রেসিপিটা আমি কিভাবে বানাই, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর বন্ধুরা, একটা লাইক করতে ভুলবেন না। লাইক করলে মোটিভেট হই, আর ভিডিও করার আগ্রহ কিন্তু আমার বাড়ে। আপনারা যদি কোনো রেসিপি পছন্দ করেন তাহলে আমার কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের দেখানোর জন্য। আর এই স্ন্যাক্সের রেসিপি কিন্তু দারুণ। এর ভিতরে পুরগুলো কিন্তু খুব সুন্দর খেতে, টেস্ট খুব। তা কীভাবে বানায় চলুন দেখে নেওয়া যাক। আর দেখুন, দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা ছাতুর পুর, গ্রেট করা বাঁধাকপি, ফুলকপি, গাজর কুচানো, কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা। একটা থালার মধ্যে এখানে আমি 3 কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ মতন টক দই, দিয়ে দেবো একটু বেকিং পাউডার আর সামান্য 1 টিপ খাবার সোডা, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দেখুন, এখানে টক দইটা ফার্মেন্ট হয়ে যাচ্ছে। 1 মিনিটের জন্য আমি রেখে দিলাম। দেখুন, টক দইটা আমার ফার্মেন্ট হয়ে গেছে। এবার আমি এই ময়দার সঙ্গে টক দইটা সুন্দর করে মিশিয়ে নেব। আগে সুন্দর করে দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবার কিন্তু বেশ অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। প্রথমে কিন্তু জল দিলে চলবে না, তারপরে কিন্তু আস্তে আস্তে ওটাকে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিলাম। ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এবার কিন্তু আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। এখানে রিফাইন অয়েলটি ইউজ করেছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এর ভিতরে একে একে আমি সবজিগুলো তুলে দিলাম। গাজর কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপি, বাঁধাকপি আর ধনিয়া পাতা, দিয়ে কিন্তু পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আজকে আমাদের নিরামিষ বলে কিন্তু আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সেটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে নেব। নেড়ে একটু সামান্য ঢাকা দিয়ে দেব। সবজিটা এখানে আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভালোভাবে রান্নাও হয়ে গিয়েছে। এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। এবার সেই আমি ছাতুর পুরটা কিন্তু দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি ছাতুর পুরটা, বেঁচে যাওয়া ছাতুর পুরটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এটা কিন্তু দারুণ টেস্টি, আর এই সবজির সঙ্গে ছাতুর পুরটা কিন্তু আরও টেস্টি হবে। এখানে আমার সবজিটা রেডি হয়ে গেছে, আমি পাত্রে তুলে নিলাম। এবার আমি 6টা ডো তৈরি করেছি, ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এই লেচিগুলো কিন্তু এক একটা রুটির শেপে আমি বেলে নেব। দেখুন আমি কিভাবে সবজিগুলো এই রুটির সাথে আমি ইউজ করে স্ন্যাক্স তৈরি করি। এখানে আমি বেশ লম্বা করে এই সবজিগুলো আমি বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার গোল করে একটা রোল তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি রোলটা তৈরি করছি। সুন্দর করে এখানে আমি রোল তৈরি করে নিলাম। আর এই মাথার কাছটায় কিন্তু একটু জল দিয়ে টাইট করে নেবেন, তাহলে কিন্তু ওটা আটকে যাবে আর খুলেও যাবে না। এমন করে আমি সব রোলগুলোই কিন্তু তৈরি করে নেব। দেখুন, আরও একটা কিন্তু রোল এখানে আমি তৈরি করে নিলাম। এমন করে কিন্তু সব রোলগুলোই আমি তৈরি করে নেব। আর এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন, একটা ছুরির সাহায্যে কিন্তু ছোট ছোট করে পিস করে তৈরি করে নিচ্ছি। আর হাতে তালুর সাহায্যে চেপে চেপে সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল আমার। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খুব সুবিধা করা আর কত সোজা। আপনারাও কিন্তু বাড়িতে এরমভাবে তৈরি করে নিতে পারবেন।
দেখুন সব কটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটাই মজাদার। দেখুন ফ্রাই প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতন তেল। এবার কিন্তু একে একে স্ন্যাক্সগুলো আমি এখানে তুলে দেবো, একটু হালকা করে ভেজে নেব। একে একে সব স্ন্যাক্সগুলো আমি কিন্তু তুলে দেব। সব স্ন্যাক্সগুলো কিন্তু আমার এখানে ধরেনি, আর একবার কিন্তু ভেজে নিতে হবে। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড বর্ষা হচ্ছে আমাদের এখানে, আর এই বর্ষার দিনে যদি এরকম সন্ধ্যাবেলায় গরম গরম চায়ের সাথে এরম স্ন্যাক্স হয় তাহলে কিন্তু জমেই যাবে। আপনারাও বাড়িতে ঝটপট এরমভাবে বানিয়ে নিন, তৈরি করাও খুব সোজা, আর খেতেও কিন্তু দারুণ মজার। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এখানে কিন্তু আমার স্ন্যাক্সগুলো সব রেডি করা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।